আল্লাহ বলেন স্পষ্ট ভাষায়, আল্লাহ কত সুন্দর করে মায়া করে বলছে, বান্দা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা দুনিয়া এটা দুঃখা ছাড়া আর কিছুই না। দুনিয়া তো এটা খেল তামাশা, আর কিছু না। আল্লাহ কত সুন্দর করে বলছে, বান্দা দেখেছ আমি এই জমিনের মধ্যে একটা দস্তরখান, মানে এই দস্তরখানের মধ্যে আমি ইমানদারকেও খাওয়াই, আবার বেঈমানকেও খাই, কাফিরকেও খাওয়াই, মুসলমানকেও খাওয়াই, মানুষকেও খাওয়াই, আবার জানোয়ারকেও খাওয়াই। দুনিয়ার জীবন ধোঁকা, দুনিয়া কিছুই না। দুনিয়া আমি সৃষ্টি করে, আমি বললাম যে এটা আসল না, আসলটা আখেরাতে আমার কাছে আসমানে। আমরা দুনিয়ার ফিকিরে আমরা রবকে ভুলে যাচ্ছি। আমাদের একটা সৃষ্টিকর্তা, আমাদের একটা মালিক রহমান রব্বুল আলামিন আছে, আমরা ভুলে যাচ্ছি আল্লাহকে। তো দুনিয়ার পিছনে ঘুরে যেন আমরা আল্লাহকে না ভুলে যাই। দুনিয়া এটা ধোঁকা, কিছুই না আব্বা। দুনিয়ার পিছনে পড়ে সৃষ্টি করতে ভুলে যান না। একটা ব্যবসার অজুহাতে, একটা চাকরির অজুহাতে আল্লাহকে কেন ভুলে যাবেন? দুনিয়ার সমস্ত টাইম মেনটেন করতে পারেন। কোন টাইমে কি করবেন, কোন টাইমে খাবার খাইবেন, কোন টাইমে ঘুমাইবেন, কোন টাইমে ব্যবসা করবেন, কোন টাইমে উঠবেন, কোন টাইমে খেলবেন, সব ঠিক আছে। তো আরশে আজিমের একটা হুকুম, একটা আহকাম, একটা বিধিবিধান, আল্লাহর সেজদা, আল্লাহর নামাজ, আল্লাহর রুকু, এত কিছু কেন আমরা ভুলে যাব? আমাদের গঠন, আমাদের আকৃতি, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের কথাবার্তা, এগুলা কেন রসুলের সুন্নত অনুযায়ী হবে না? শুধুমাত্র একজন ডাক্তার বলল আপনাকে মিষ্টি ছেড়ে দিতেন, 40 বছরের একটা অভ্যাস মিষ্টি খাওয়া, এটা ছেড়ে দিলেন। ডাক্তার বলল চিংড়ি মাছ ছেড়ে দিতেন, 50 বছরের আপনার পছন্দের একটা খাবার, এটারও ছেড়ে দিলেন। হায় আব্বা, তাহলে আরশে আজিমের মালিক বলার কারণে বিড়ি আর সিগারেট নেশা ছাড়তে কেন পারলেন না? আরশে আজিম বলার কারণে কেন সুদ, ঘুষ, হারাম, কিস্তি এগুলো ছাড়তে পারলেন না? শুধুমাত্র ডাক্তারের কথার উপরে মৃত্যুকে ভয় পেয়ে সব ছেড়ে দিলেন। তো আরশে আজিম বলার কারণে আমরা কেন এত কিছু ছাড়তে পারলাম না? আমরা আমাদের জীবন, আমাদের জিন্দেগি কোথায় কাটাতেছি রে আব্বা? আমাদের কথাকে আপনাদের দিলে টাচ করে না? এর জন্য বলি, দুনিয়ার ফিকির আল্লাহকে ভুলে যেয়েন না, ভুলে যেয়েন না।